দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির পাশ দিয়ে চলে গেছে এটা NH-31। ঠিক আছে, এটা হচ্ছে NH-31। NH-31-এর পাশেই আমার কিছু ভিডিও করার আছে, ভিডিওগুলো একটু শ্যুট করব। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। এই সমস্ত বাড়ির সাথে আমার একটা বিশাল নিবিড় সম্পর্ক ছিল তখন। ঠিক আছে, এই দেখুন আমার প্রাইমারি স্কুল। এই স্কুলের সাথে আমার ছোটোবেলার বহুত স্মৃতি এখনও জড়িয়ে আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আম, জাম, কাঁঠাল গাছ, আরও দুটো গাছ ছিল বড় বড়, সেগুলোকে কেটে দিয়েছে। এখনও সেই গাছগুলো আছে, আম, জাম, কাঁঠাল। আর এই মাঠে কত যে খেলছি আমরা, বলার মতো নয়। এই গুমানিহাট জায়গাটা একটা বৈচিত্র্যই আলাদা। এখানে এদিকে রয়েছে দেখুন বেতপাড়া, এদিকে যে দিক থেকে আসলাম এটা হচ্ছে বর্মনপাড়া, ওদিকে চলে গেল দেবসিং পাড়া, তার পিছনে রয়েছে নন্দীপাড়া। তাছাড়া এখানে অনেক জাতি উপজাতির, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান সব কিছুর বাস। সবাইকে নিয়ে আমাদের এখানে বিশাল বিশাল বড় দুর্গাপুজো মেলা। এই যেমন কালী মন্দির, এই কালী মন্দিরের সাথে আমার একটা বিশাল স্মৃতি জড়িয়ে আছে। এই মন্দির প্রত্যেক বছর পুজো হয়, সেই পুজোতে এখানে বিশাল গানের প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, কুষাণ যাত্রা, সেই পুজোর উপলক্ষে। তাছাড়া এখন সেই স্মৃতিগুলো এখনও থাকলেও আর করার কিছু নেই। পরবর্তীতে দেখতে থাকুন গুমানিহাটের বৈচিত্র্য। দেখুন বন্ধুরা, আমার সেই পুরনো দিনের হাই স্কুল গুমানি উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, এই বিদ্যালয়ের সাথেও আমার একটা বিশাল নিবিড় সম্পর্ক ছিল ওই সময়, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত। এই স্কুলের সাথেও অনেক স্মৃতি জড়িয়ে আছে। ঠিক আছে, দেখতে থাকুন। এই স্কুলগুলোতে অ্যাকচুয়ালি আমি ক্লাস 1 থেকে একদম ক্লাস 8 পর্যন্ত 1 নম্বরে ছিলাম, টপার ছিলাম। সুতরাং এই জন্য আমার সাথে সবার একটা স্মৃতি আলাদা জড়িয়ে থাকে, এটাই বলছিলাম। দেখুন, এটা গুমানিহাট কিষাণ মান্ডি। হয় বাজারটা মোটামুটি হয়, খারাপ হয় না। উপরে রোডের পাশে মেন বাজারটা। গুমানিহাট কৃষক বাজার। দেখুন গুমানিহাট বাজার। সকাল সকাল এসেছি তো ওই জন্য বাজারে এখনও লোকজন আসেনি, প্লাস কালকে ভোট। এটা হচ্ছে বিষ্ণুর দোকান। বিষ্ণু ঘরের ভিতরে বসে আছে। ভালো আছেন? ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে একটু জানাবেন। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম। নমস্কার।